অনেক সুন্দর, যেটা কল্পনা করা যাচ্ছে না। ঠিক আছে, এরকম ম্যাচ আমরা জিতবো এটা আগের থেকে জানা কথা। ঠিক আছে, কারণ রেফারি পুরো ফিফা ওয়ার্ল্ড কাপ আমাদের, কারণ আমরা কিনে রাখছি, তো অবশ্যই আমরা জিতবো, তাই না? কথা হচ্ছে যে যদি আমরা কাম ব্যাক করতেছি, এখানে একটা রহস্য আছে। কি রহস্য? কারণ বিকজ ফিফা ওয়ার্ল্ড কাপ আমাদের, ফিফা আমরা অলরেডি কিনে ফেলেছি, তো অলরেডি আমরা কাম ব্যাক করবোই। মজুব বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। আসলে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নদের দ্বারা এটা অসম্ভব কিছু না, আমাদের এক্সপেকটেশন আরো হাই। দেখি সামনের ম্যাচগুলোতে কি করে, আমরা অনেক আশাবাদী এবং আশা করি আর্জেন্টিনা আমাদের হতাশ করবে না। ধন্যবাদ। এইটা আমার আশা ছিল 30 মিনিট বা এক্সট্রা টাইম পর্যন্ত যাবে না, তারপরে যেহেতু গেছে, আমার যতটুকু আশা, মেসিরা নিরাশ করে না কখনো। আর্জেন্টাইন ফ্যান হিসেবে এই কামব্যাকটা অবশ্যই আমাদের কাম্য ছিল, কারণ গত ম্যাচে আমরা 3 গোলের ব্যবধানও পিছিয়ে তারপরে আমরা এক্সট্রা টাইমে কিন্তু জিততে পারছি। তো এই ম্যাচ হিসাবে সুইজারল্যান্ডের মতন প্রতিপক্ষ হিসাবে এটা বেশি একটা বড় ডিল ছিল না। তারপরও মেসি ফ্যান হিসাবে আমরা হতাশ না। আজকে আলভারেজ গোলটা খুব জরুরি ছিল, এটা আরো আগেই আমরা প্রত্যাশা করছিলাম, যার আজকের গোলটার মাধ্যমে তাকে আজকে ফর্মে ফিরে আসছে। যদিও লাউতারোর আগেই ফর্মে আসছে অ্যাসিস্টের মাধ্যমে, আজকে আমরা একটা কামব্যাক চাইছিলাম আলভারেজের থেকে, যেটা আমরা পেয়েছি।